আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে ৩ জুলাই ২০২৪। আজকে আমি কী কী পড়ব সারাদিন তা খাতায় লিখে নিয়েছি। ইংলিশ থেকে পড়ব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং ভোকাব। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর্ধেক পড়ছি, আজকে বাকিটা পড়ব। গণিত থেকে পড়ব লাভ ক্ষতি, আজকে নতুন করে শুরু করব। প্রিভিয়াস এমসিকিউ ১০তম বিসিএস ১১তম বিসিএস রিভিশন দেব। বাংলা সাহিত্য থেকে পিএসসি ১১ জন থেকে কয়েকজন পড়ব। আর রিটেন পড়ব হচ্ছে গণিত প্লাস ইংলিশ। তো কথা না বাড়িয়ে আজকে শুরু করি ইংলিশ দিয়ে, যেহেতু অর্ধেকটা বাকি আছে ওটা আগে শেষ করি। তো চলুন শুরু করি। আজকে আমি দিনের শুরুটা করছি ইংলিশ গ্রামার দিয়ে। এখান থেকে আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা পড়তেছি, কালকে অর্ধেকটা পড়ছিলাম, আজকে বাকিটুকু শেষ করলাম। তো এটা অধ্যায় পড়তে অনেক সময় লাগে, কারণ অধ্যায়টাও বড়, তাছাড়া মাস্টার্স বই থেকে পড়তেও অনেক বেশি সময় লাগে। তো এখান থেকে সবগুলো রুলসগুলো পড়ে নিছি। কিছু কিছু রুলস, দুই একটা রুলসে দেখলাম যে অনেক বেশি প্রশ্ন আসছে, ওইগুলো একটু বেশি পড়ছি। আর বাকি যেগুলাতে প্রশ্ন কম আসছে ওগুলাতে কয়েকবার করে পড়ে এগুলো মনে রাখার চেষ্টা করছি। জাস্ট এতটুকুই। এখন প্রথমবার পড়তেছি, আবার রিভিশন দিতে হবে অনেকবার। এখন যতটুকু মনে থাকে একটু দ্রুত পড়ার চেষ্টা করতেছি। তো ইংলিশ গ্রামার পড়াটা শেষ, এখন পড়বো ভোকাব অংশটা। ভোকাব অংশটা পড়লে আজকে দিনের মতো ইংলিশ পড়াটা শেষ হয়ে যাবে। আজকের ভোকাবুলারি ইউনিট 4-এর এখানে দুইটা পেজ আছে। একটা পেজ আগে পড়ছিলাম, আজকে বললাম একটা পেজ। তো এখানে ওয়ার্ডগুলা অনেক কঠিন, পড়তেও সময় লাগতেছে বেশি। আজকে ইউনিট 4 শেষ হলো। তারপরে প্রিভিয়াস থেকে 100টি পর্যন্ত পড়া ছিল, আজকে 62টি থেকে শুরু করে 90 পর্যন্ত পড়লাম। আর একদিন লাগবে, তাহলে অ্যান্টোনিমটা শেষ হয়ে যাবে। অ্যান্টোনিমটা শেষ হলে তারপরে সিনোনিম অ্যান্টোনিম দুইটা একটা রিভিশন দিয়ে দিতে হবে। মূলত ভোকাবুলারি আজকে এ পর্যন্তই। আজকে রুটিন থেকে ইংলিশটা শেষ করলাম, ইংলিশের দুইটা পার্টে পড়লাম। এখন পড়ব বাংলা সাহিত্য। বাংলা সাহিত্য কিছুক্ষণ পড়ব। তো চলুন শুরু করি। আজকে থেকে বাংলা সাহিত্যে কবি সাহিত্য পড়াগুলো শুরু করলাম। তো আজকে প্রথমে পড়ছি পিএসসির কবি সাহিত্যগুলা। এখান থেকে পড়লাম আজকে 4টা কবি, তার মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অন্যতম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেক বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। তো ঈশ্বরচন্দ্রকে ভালোভাবে পড়ে নিতে হবে, তারপরে প্রিভিয়াসগুলা মুখস্থ করে নিতে হবে। তারপরে পড়ছি মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমরা জানি। সাহিত্য কর্মগুলো ভালোভাবে পড়তে হবে এখান থেকে। তারপরে পড়লাম দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র থেকেও দু একবার প্রশ্ন আসছে। এখানে 35 থেকে 45তম পর্যন্ত দুইটা প্রশ্ন আসছে। যেহেতু বইটা 45তম পর্যন্ত আছে, 46তম কোশ্চিন অ্যাড করা নেই বইটাতে। তো এটাও গুরুত্বপূর্ণ, এটাও ভালোভাবে পড়তে হবে। তারপর পড়ছি আমি মীর মশাররফ হোসেন। মীর মশাররফ হোসেন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রায় 3-4টার মতো প্রশ্ন আসছে। তো এইগুলা লাল দাগ দিয়ে রাখছি, আর বাকিগুলা কনফিউশন যেগুলো একটু মনে হয়েছে ওগুলা গোল দাগ দিয়ে রাখছি। তো আজকে যে 4টা কবি পড়লাম, আশা করা যায় এই 4টা কবি থেকে 1-2 নাম্বার ইজিলি কমন পাওয়া যাবে। অনেক ভালোভাবে পড়তে হবে, কারণ পিএসসি 11 থেকেই অনেক বেশি প্রশ্ন আসে, পিএসসির বাইরেও প্রশ্ন আসে। তো আমরা পিএসসিটা আগে ভালো মতো পড়ে নিই, কারণ পিএসসিটা ভালোভাবে পড়তে হবে। এই কারণে রিটেনেও পিএসসি 11 জন অনেক বেশি গুরুত্বপূর্ণ, রিটেনেও এখান থেকে প্রশ্ন আসে। তো পিএসসি 11 থেকে কোথা থেকে প্রশ্ন আসলো কোথা থেকে আসলো না এটা আমাদের দেখার বিষয় না, আমাদেরকে পিএসসি 11 ভালোভাবে পড়তে হবে রিটেনের জন্য হলেও। তো বাংলা আজকের পড়া এটুকুই। আজকে আমার রুটিনে ছিল 10তম এবং 11তম বিসিএস। 10তম এবং 11তম বিসিএস দুইটা আমি পড়ে নিলাম। এখান থেকে আমি ব্যাখ্যা বিশ্লেষণ পড়ে নেই, জাস্ট শুধু প্রশ্নগুলো পড়ে গেছি। আর এখানে দেখছি যে কোনটা মনে থাকতেছে কোনটা থাকতেছে না, এই বিষয়গুলো একটু ফোকাস করছি। যেটা একটু মনে থাকতেছে না ওটা বেশি করে পড়ছি। আর এখান থেকে অনেক দ্রুত পড়ার চেষ্টা করছি, কারণ রিভিশন দিচ্ছে এখন, তাড়াতাড়ি রিভিশন দিতে হবে। আর একবার ডিটেলস পড়ে ফেলছি, এখন আর ডিটেলস পড়তেছি না, পুরোটা একবার আগে শেষ করে নেব, তারপরে আবার ডিটেলস পড়া শুরু করব। তো 11তম বিসিএস 10তম বিসিএস পড়া শেষ। আজকে পড়াশোনা থেকে বাংলা সাহিত্যটা পড়ে নিয়েছি, টিক দিয়ে দিয়েছি। প্রিভিয়াস এমসিকিউটা পড়ে নিলাম, 10তম এবং 11তম বিসিএসটা পড়ে ফেলছি। এখন অন্য কিছু পড়ব। আজকে আমার গণিত থেকে পড়া ছিল লাভ ক্ষতি। এই অধ্যায়টা বিসিএসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এখানে অনেকবার প্রশ্ন আসছে।
37, 39, 40, 44, 38 এবং 42 অনেকগুলো টাইপের অনেকগুলো প্রশ্ন আছে। অধ্যায়টা অনেক বড়। এই অধ্যায়টা 2 দিন থেকে 3 দিন সময় লাগবে করতে। তো এখানে আমি আজকে 5টা টাইপ করছি। এই 5টা টাইপের মধ্যে বেশি ফোকাস করছি সংক্ষিপ্ত নিয়মগুলা, শর্টকাট নিয়মগুলা। সাথে আমি রিটেনটাও দেখছি, কারণ রিটেনটাও শিখতে হবে, রিটেনটাও জানা উচিত। এই জন্য একটু সময় বেশি লাগতেছে। তো আজকে আমার গণিত পড়াশোনা এটুকুই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।